দি তুমি মাধ্যমিকে এবং উচ্চ মাধ্যমিকে কত পার্সেন্টেজ পেয়েছিলে মান? প্রশ্ন, দিদি তোমার এজ কত? হোয়াট ইজ ইউর ওয়ান ব্যাড হ্যাবিট? আমার তুমি এত পজিটিভ রাখো কি করে নিজেকে? এমআর স্যার পার চ্যাপ্টার কটা কোশ্চেন করায়? 5 1 এই প্রশ্নটা অনেকে করেছে। তোমার বিএফ আছে? হাই। সো আমার নাম রিজওয়ানা আক্তার। আমি কয়েকদিন আগে আমার চ্যানেলের কমিউনিটি পোস্টে কিউএনএ ভিডিও বানাবো বলে বলেছিলাম। তো অনেকগুলোই প্রশ্ন এসেছে। তো চেষ্টা করবো সব প্রশ্নের উত্তর দেওয়া। তো শুরু করা যাক। হ্যাঁ, আর হ্যাঁ, ভিডিও শুরু করার আগে এই কথাটা বলে দিই, যে কয়েকজন আমার বিয়ে প্রসঙ্গে কিছু কমেন্ট করেছো বা প্রশ্ন করেছো, সেই প্রশ্নগুলো আমি নিচ্ছি না, কারণ অনেক ভবিষ্যতের কথা, সেগুলো এখন বলে কোনো লাভ নেই। তো সেই প্রশ্নগুলো আমি নিচ্ছি না, বাকি সব প্রশ্নগুলো আমি নিচ্ছি। তো শুরু করা যাক প্রথম প্রশ্ন দিয়ে। প্রথম প্রশ্ন হচ্ছে মিম হোসেন 1623, এইচএস দিয়েছো কোন ইয়ারে তুমি, অ্যান্ড ওয়েস্ট বেঙ্গলে কোথায় থাকো? আমি এইচএস 2022-এ দিয়েছি। আমি ওয়েস্ট বেঙ্গলের বীরভূম ডিস্ট্রিক্টে থাকি। সেকেন্ড প্রশ্ন, অধিকারী শর্ট 336, দিদি ক্লাস 12-এর চ্যাপ্টার ওয়াইজ কেমিস্ট্রি পড়াবে? কোশ্চেন মার্ক। তো সামনে যেহেতু আমার পরীক্ষা, তাই পড়ানো ভিডিও এখন আমি করতে পারবো না। এই ভিডিওগুলো আসবে, এই কিউএনএ ভিডিওটা করছি, বাট এমনি যে টেস্ট অ্যানালাইসিস, আমি যে টেস্টগুলো দিচ্ছি সেই ভিডিওগুলো করছি। আমি এখন পড়ানো ভিডিওগুলো করতে পারবো না, তবে নিচের পর চেষ্টা করবো এই ভিডিওগুলো করা, ফিজিক্স এবং কেমিস্ট্রি পড়ানো ভিডিও। ঠিক আছে, বেশ। পরের প্রশ্ন হিন্দিতে, মানে হিন্দিতে বলতে বলেছে, তো সেটা আমি বলে দিচ্ছি। একটাই মানুষ, সানা পারভিন 6543, তিনটে প্রশ্ন করেছে। সো कैन यू प्लीज मेक योर वीडियोज इन हिंदी एज मोस्ट ऑफ द पीपल डोंट नो बंगाली? सो मुझे हिंदी बोलने में बहुत ही दिक्कत आती है, क्योंकि मैं वेस्ट बंगाल से हूँ। सो फिर भी मैं कोशिश करती हूँ हिंदी में बोलने की। मेरे पिछले वीडियो जरूर तुम देखे हो, आप देखे हो सॉरी। तो बहुत दिक्कत आती है, फिर भी मैं कोशिश करूंगी, लेकिन नीट के एग्जाम के पहले हिंदी में वीडियो मैं नहीं बनाऊंगी, बंगाली में बनाऊंगी, क्योंकि बहुत टाइम वेस्ट होता है हिंदी में। क्या करूँ, कुछ नहीं होगा। बोलो बोल, मतलब हिंदी मुझे आती है लेकिन नहीं बोल पाती हूँ, क्या करूँ। पर मैं कोशिश करूंगी हिंदी में बोलने की। तो प्लीज मेरे मुझे समझो, मैं किस हालत में हूँ। अच्छा, सेकंड क्वेश्चन, सना परवीन की, विच ईयर डिड यू पास योर 12th? 2022 में। अच्छा, हाउ मेनी अटेम्प्ट्स हैव यू गिवन फॉर नीट? कैलकुलेट कर लो। एक बात बोल देती हूँ, बचपन से मुझे डॉक्टर बनने का शौक था, क्योंकि घर में ये प्रचलन थी कि तुम डॉक्टर बनोगे, ऐसा। डॉक्टर कैसे होते हैं, कैसे पढ़ाई करते हैं, कैसा स्ट्रगल है, कैसा जर्नी है, मुझे नहीं मालूम था, लेकिन मुझे हाँ डॉक्टर बनना है। स्टेटल, गले में स्टेटल लगाऊंगी, एप्रॉन पहन के घूमूंगी, ये सोचा था। लेकिन डॉक्टर का जो जर्नी है ये मुझे नहीं मालूम थी। तो मुझे डॉक्टर बनने में मेरे अंदर में कोई आग नहीं था थी कि मैं डॉक्टर बनूंगी। वो आग इस साल में मेरे अंदर आया है। तो 2022 में मैं फर्स्ट अटेम्प्ट दी थी। तो वो पढ़ाई नहीं की थी, क्योंकि हमारे यहाँ पर हमारे फैमिली में ये बोले थे कि 12th एकदम अच्छे से दो, उसके बाद नीट दोगे। তো নেই পড়াই থিতি, 11 দিন মেরা বরবাদ থা, क्योंकि বাংলা একটা কথা আছে যে মাধ্যমিকের পর ডানা গজায়, ঠিক সেরকম আমার অবস্থা হয়েছিল। 11 में ভালোভাবে পড়াশোনা করিনি, 11 मेरा बर्बाद था। तो उसके बाद 12 में बोर्ड आएगा, तो अच्छे से पढ़ाई की थी, तो मार्क्स अच्छा ही आया था। तो मेरा 12 मार्क्स थी 92 पॉइंट समथिंग, अप्रोक्स 93%। तो नीट के लिए नहीं पढ़ी थी, तो नीट में मेरा स्कोर 449 आया 2022 में। एंड और कोई কোশ্চেন इसके মানে मतलब এর উপর আরো কোশ্চেন এসেছে, সেগুলো যে কোশ্চেনগুলো আসবে তখন বলবো। ঠিক আছে, হাউ মেনি অ্যাটেম্পটস হ্যাভ ইউ ক্যালকুলেট করে নাও, मतलब ক্যালকুলেট कर लो। अच्छा ठीक है, उसके बाद এরপর মাহফুজ আলম, সরি, হোয়াট টাইপ অফ ভিডিওস আপলোডিং আফটার ক্লিয়ারিং নিট? আপাতত নিটটা ক্লিয়ার করি, এন্ড ফিজিক্স অর সামথিং, ফিজিক্সের উপরে ভিডিও বানানোর ইচ্ছা আছে। এন্ড যদি আমি নতুন কোনো ভিডিও বানাই তো সেটার জন্য অন্য চ্যানেল খুলবো, ওপেন করবো। আচ্ছা, নেক্সট কমেন্ট, কমেন্ট SHY623, রিলেশনশিপ স্ট্যাটাস। আমি স্ক্রিনে কয়েকটা ছবি দিয়ে দিচ্ছি, বুঝে নেবে কি স্ট্যাটাস আমার রিলেশনশিপে। ঠিক আছে, समझदारों के लिए इशारा ही काफी है। এন্ড এরপরে তপন খান 5653, তো কি বলেছেন, তুমি কলেজে ভর্তি হয়েছো না শুধুমাত্র নিটের জন্য প্রিপারেশন নিচ্ছ? ভর্তি হয়েছিলাম, বাট আমি পড়াশোনা করিনি কলেজে, নিটের জন্য প্রিপারেশন নিচ্ছি। আচ্ছা, আরিফ হোসেন, আরিফ 123, বিউটি উইথ ট্যালেন্ট, থ্যাংক ইউ। খুব ভালো লাগে তোমাকে, থ্যাংক ইউ। এভাবে এগিয়ে যাও, বেস্ট অফ লাক দেয়, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এরপরে অরিজিৎ মাহাতো 07, দেখে নামটা মনে হচ্ছে বাঙালি, তবে ইংলিশে কমেন্ট করছে, তাই আমি একটু গন্ডগোল হয়ে যাচ্ছে যে হিন্দিতে বলবো না বাংলাতে বলবো। তো বাংলাতেই বলছি। ওয়ের আর ইউ ফ্রম? আই এম ফ্রম ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড বীরভূম ডিস্ট্রিক্ট। ইজ ইট ইউর সেকেন্ড ড্রপ? 2024টা সেকেন্ড ড্রপ ছিল, 2025 থার্ড ড্রপ হবে।
এগুলো প্রশ্ন করে দুঃখ দাও না। আমি জানি এরপরে একটা কমেন্ট আসবে, একটা না অনেকগুলো আসবে যে এরকম ভিডিও বানালে আরো ড্রপ লাগবে, এরকম একটা কমেন্ট এসেছিল, সরি, এরকম কমেন্ট আসছে, ঠিক আছে, যে ভিডিও বানাও আরো ড্রপ লাগবে, তো দিই না ড্রপ, অসুবিধা কি, আপনাদের অসুবিধা কি, আপনারা করুন। হোয়াট মোটিভেটস ইউ এভরিডে? মোটিভেটস এর কোনো প্রয়োজন হয় না, মায়ের বকুনি আর মায়ের মার লাঠি আছে আমার পিঠে পড়ে ফর বিং কনসিস্টেন্ট, তো বলে দিলাম ওই জন্য। হোপ ইউ উইল অ্যান্সার মাই অল কোশ্চেন, থ্যাংক ওয়েলকাম অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কোশ্চেন। আচ্ছা, anime craze 5556 hashtag Q&A. Firstly, love your videos. Thank you so much. I also gave NEET this year but scored around 580. খুব ভালো নাম্বার, পাশাপাশি খুব ভালো নাম্বার। Won't be able to fetch a seat this year, হ্যাঁ অবশ্যই, এখন যা কাট অফ, হাই কাট অফ। ফার্স্ট কোশ্চেন, where do you practice questions from apart from DPP? আমি ক্লাস নোট গুলো করি আর ডিপিপি গুলো করি, বেশি কিছু করি না। হোয়াটস ইউর টাইম টেবিল? টাইম টেবিল বলতে যদি বলি আমি সকাল সকালবেলাটা টানা পড়ে নি, 7টা থেকে ধরো 12টা পর্যন্ত, তারপর বিকালে পড়ি না, দুপুরে একটু রেস্ট নিই, ওটা পড়তে হবে একটু, মানে অভ্যাসটাকে চেঞ্জ করতে হবে। অ্যান্ড দেন 6টা থেকে পড়তে বসি, and 9টা থেকে 9টা বা 10টা পর্যন্ত পড়াশোনা করি, দেন ঘুমিয়ে যাই, দিয়ে আবার সকালে উঠি। বেশ। হাউ টু সিট ফর লং আওয়ার্স, এটা আমারও প্রশ্ন, হাউ টু সিট ফর লং আওয়ার্স, প্রশ্ন জানা থাকলে মানে উত্তর জানা থাকলে বলে দিও। প্লিজ বাংলাতে ভিডিও বানাও বিকজ উই ক্যান কানেক্ট, হ্যাঁ আমিও বাংলাতে বলে স্বাচ্ছন্দ্য বোধ করি। অ্যান্ড প্লিজ পোস্ট ভিডিও দ্যাট ওয়ে ইট মোটিভেটস আস অলসো টু স্টাডি মোর। আচ্ছা, চেষ্টা করবো। ইউ ডোন্ট নিড টু বি দ্যাট কনসিস্টেন্ট, ওয়ান ভিডিও ইন 2 উইক ইজ ফাইন, ওকে চেষ্টা করবো। পরের প্রশ্ন, সোনার টেক 8533, কোশ্চেনটা হলো যে তোমার ফ্যামিলি সাপোর্টিভ? হ্যাঁ অবশ্যই আমার ফ্যামিলি সাপোর্টিভ। ফর যত স্টাডি করাবে, হ্যাঁ করাবে। কেন অনেক ফ্যামিলি চায় না মেয়ে পড়ুক? হ্যাঁ অনেক ফ্যামিলি চায় না, তবে আমার ফ্যামিলি এরকম না। সেকেন্ড কোশ্চেন, তোমার হেলথ টিপস দাও, তুমি কি করে শরীর ফেস ভালো ময়েশ্চার রাখো? একটা টিপ দিতে পারি, আহ, তুমি যেগুলোকে পছন্দ করো বা তুমি যেগুলোকে চাইছো যে ভালো থাকো, সেটা মানুষও হতে পারে, সেটা ফ্রেশও হতে পারে, বডি ময়েশ্চারাইজার হতে পারে, তো সেটাকে পাতা দাও না, যত বেশি পাতা দেবে সেটা বেশি খারাপ হতে থাকে। আশা করি বুঝতে পারবেন কি বলতে চাইলাম। যাই হোক, পরের প্রশ্ন, আমি কিছু করি না আসলে, আমি ময়েশ্চারাইজার, আমি ফেস ওয়াশ সেভাবে ইউজ করি না, সাবান ইউজ করি আর শ্যাম্পু ইউজ করি যেরকম ইউজ করে। আর আমি খুব ল্যাব খোর, আমি খুব লেজি, নিজেকে অতটা সময় দিতে পারি না, বাট মানে খুব বিরক্ত লাগে, কি করবো। আর বেশি যখনই সময় দিতে যাই, স্কিন কেয়ার করতে চাই যখন, তখন দেখি মুখে কিছু না কিছু একটা বেরিয়ে যাচ্ছে, ব্রণ বেরোচ্ছে কিংবা চোখে নিচে কালি পড়ে যাচ্ছে এরকম, তো পাতা দিই না, পাতা না দিলে ভালো। রাজ 1 2 3, তুমি পড়াশোনার পাশাপাশি আর কি করো? আমি ঘুমাতে খুব পছন্দ করি, ঘুম ভালোবাসি আমি। অ্যান্ড এখন খেলাধুলা হচ্ছে না, তবে যখন খেলতাম তখন ব্যাডমিন্টন আমার খুব প্রিয় একটা গেম। আর পড়াশোনার সবচেয়ে সাপোর্ট কে করে? আমার মা করে অবশ্যই। আমার মা ছোট থেকে আমাকে মা দিয়ে পড়াশোনার প্রতি ভালো লাগা জন্মিয়েছে। অ্যান্ড যখনই পড়াতে মন বসে না, আমার মা বকে, মারে, এখন মারে কম, আগে মারতো বেশি, খুব মারতো, লাঠিও আছে আমাকে মারার, এখন মারে না, এখন ভালো হয়ে গেছে, আমি বাধ্য হয়ে গেছি, আগেও ছিলাম মানে আসলে মা খুব স্ট্রিক্ট, একটু নড়াচড়া সহ্য করতে পারে না, ঠিক আছে। তো মা সাপোর্ট করে। আর আমার বাপি মানে বাবা আমার সেরকম কোনো চাপ দেয় না, মানে বলে তোর যদি পড়তে ইচ্ছা না করে তুই ঘুরে বেড়া, পড়তে ইচ্ছে হলে পড়, কিন্তু পড়লে ভালোভাবে পড়, এরকম একটা কথা, আমার চাপ দেয় না। আচ্ছা, আমি জানি তুমি আমার কমেন্টটা পড়ছো, আশা করছি রিপ্লাই দিয়েও দিলাম ফ্রম গাইডেন্স, থ্যাংক ইউ। আচ্ছা, লাভি 515, আমি একজন ড্রপার স্টুডেন্ট, আমি 2022-এ এইচএস দিয়েছি, এইবার দিয়ে দুবার নিট দেওয়া হলো, আমারও সেম 2022-এ আমি এইচএস দিয়েছি, আমার দুবার দেওয়া হলো নিট, স্কোর 530, আচ্ছা ভালো নাম্বার, বাট যা অবস্থাতে হাই কাট অফ, হ্যাঁ প্রচুর হাই কাট অফ, প্রচুর। তবে নেক্সট ইয়ার অত কাট অফ যাবে না আমি আশা করছি, কারণ কোশ্চেন লেভেলটা ভালো করবে, আর চুরিটা আমার মনে হয় আর হবে বলে। আচ্ছা, কি বলছে, ক্লিয়ার করা টাফ হয়ে যাচ্ছে, তাই বলছি আদার্স কোনো এক্সাম গুলো প্রেফার করো 2025-এর জন্য। হ্যাঁ আমি ভাবছি অন্য এক্সামও দেবো। ক্লাসমেটস, #ক্লাসমেটস, গড ব্লেস ইউ টু, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। দ্য রয়্যাল বেঙ্গল টাইগার, বাবা নাম 69। বাইরে থেকে শুধু এনসিটি রিড করলেই হবে? যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে লেকচার ভিডিও দেখো, ক্লাস দেখো, কারণ এনসিআরটি পড়ে সব বুঝতে পারবে না, বোঝা গেল তো। কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে, ক্লাস অবশ্যই দেখো, দেন এনসিআরটি পড়ো। ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, ও অনেকগুলো প্রশ্ন করেছো তোমরা। পরের প্রশ্ন, দ্য ওয়ারিয়র 329, ইউ আর অলওয়েজ ইন্সপায়ার মি দি, অ্যান্ড তোমরা আমাকে অনেক অনুপ্রেরণা যোগাও এইভাবে কমেন্ট করো। নেক্সট প্রশ্ন, দ্য ওয়ারিয়র এরই, কিভাবে আইডিয়া এলো তুমি পড়াশোনার সাথে পড়াবে? অ্যাকচুয়ালি আমার মাথাতে হঠাৎ হঠাৎ আইডিয়া চলে আসে, অ্যান্ড হঠাৎ হঠাৎ আমি যে কোনো কিছু করে নিই, একটু মাথা পোকা নড়ে গেলে যা ইচ্ছা আমি তাই করে নিই, তো হঠাৎ আমার ইচ্ছা ছিল পড়ানো, আমি পড়িয়ে আমি একটা মজা দিয়েছিলাম, তো দেন সেখান থেকে আমার শুরু। তোমার বাড়ির সবার কি রিয়াকশন ছিল? বাড়ির রিয়াকশন, আমার মা সাপোর্ট করেছিল, তোমার বাপি জানতো না প্রথমে, ভিডিও আপলোড যখন করি তারপর জানি, বলে যে পড়াশোনা ড্রপ, কারণ ফার্স্ট ড্রপ যখন 2023-এ আমার মার্কস এসেছিল কত নিটের, 5, সরি হ্যাঁ 549, সরি 545, সরি 449 প্রথম এসেছিল। আচ্ছা, দেন হয়নি, আবার ড্রপ, আমার ইচ্ছা ছিল না সত্যিকারে, আমি ফিজিক্স নিয়ে পড়তে চেয়েছিলাম, এবার বাড়িতে বলছে যে না পড় পড়, অ্যাকচুয়ালি আমি খুব ইমোশনাল, মানে
আমার বাবার একটা হাত কেটে গেছিল, ঠিক আছে, তো সেলাই হচ্ছিল, তো আমি আমার মাথা ঘুরে গেছিল সেলাইটা দেখি। এখন আমি রক্তপাতও দেখতে পাই না, তো আমি ভাবি যে আমি যে লাইনটা দেখেছি সেই লাইনটা আমার জন্য ঠিক কিনা। তো আমি চেষ্টা করবো, কারণ আমি যখন এতগুলো ড্রপ নিয়ে নিলাম, দুটো ড্রপ নিয়ে নিচ্ছি, তখন একটা ড্রপ নিয়ে দেখি, কারণ এবার আমার ইচ্ছে যে ডাক্তার হয় সম্পূর্ণরূপে। তো এটা হলো রিয়াকশন। দেন তারপর যখন ইউটিউব গ্রো হতে থাকবে তখন বলো ঠিক আছে তুই কর, কিন্তু পড়াশোনা থাকি যেন না। বেস্ট অফ লাক ফর ইউর নিট এক্সাম। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। এবং তুমি যদি সামনে কোনো এক্সাম দিয়ে থাকো মানে দেবো ভাবছো, এগিয়ে যাও, জীবনে অনেক বড় হোক। গড ব্লেস ইউ। নেক্সট প্রশ্ন, এমডি আবু রাইহান শেখ। রিজওয়ানা, তোমার প্রত্যেকটা ভিডিওই দেখি, খুব ভালো লাগে, ধন্যবাদ। তোমার ফেসবুকেও আছে আমি, আচ্ছা আমি জানি না, আমার ফেসবুক আমার মা কন্ট্রোল করে। আমার কোশ্চেন হচ্ছে, তুমি এভরি টাইম নিজেকে কি করে মোটিভেট করো? ওই যে প্রথমে বলে দিলাম, মায়ের মার আর মায়ের বকা। পড়াশোনার পাশাপাশি আর অন্য কিছু কি করো? লাইক আর্ট, সিঙ্গিং, আর বাথরুম সিঙ্গার, আর আমি নাচও করি, মানে ওই রকম নাচ, মন ফ্রেশ করার জন্য সারাক্ষণ একটা গান লাগিয়ে দিলাম আর নাচতে লেগে গেলাম আর গান করলাম। আর এমনি যদি হবি বলা যায় তাহলে আমি ব্যাডমিন্টন খেলতে পছন্দ করি, আর সবচেয়ে বেশি পছন্দ করি ঘুমাতে। পড়াশোনার পাশাপাশি আর বললাম। আচ্ছা, আর তুমি কি নবাবের শহর মুর্শিদাবাদে কখন এসেছিলে? না, যাইনি আমি, যাইনি। এলে এক্সপিরিয়েন্স শেয়ার করো, আর যদি না আসো তো আসার প্ল্যান, হ্যাঁ আছে, নিটের পর, নিট ক্র্যাক করার পর যাওয়ার ইচ্ছা, প্ল্যান আছে ইনশাল্লাহ। আমিও তোমার মধ্যে ড্রপ করার, আচ্ছা বেস্ট অফ লাক ফর ইউর নিট এক্সাম, ভালোভাবে এক্সাম দিও, পড়াশোনা করো। লটস অফ লাভ ফর মুর্শিদাবাদ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, পরের প্রশ্ন, লাভ হরাইজন জার্নি অফ হার্টস। 2025-এ যারা নিট দেবে তাদের কিছু জনকে নিয়ে গ্রুপ স্টাডি করলে ভালো হয়। আচ্ছা, আমি ওপেন করে দিয়েছি এই কমেন্টটা দেখার পর, আমি লিঙ্কটা দিয়ে দেবো এই ভিডিওর নিচে। এই সম্বন্ধে তোমরা কি মতামত জানি, আমি করে দিয়েছি মতামত কি, করে দিয়েছি মতামত কি। পরের প্রশ্ন, ও এর কোনো নাম নেই, ইউজার বিকে 8 করতে পারছি না। তুমি মাধ্যমিকে এবং উচ্চ মাধ্যমিকে কত পার্সেন্টেজ পেয়েছিলে? মাধ্যমিক আমি 2020 সালে দিয়েছি, পরীক্ষা হয়েছিল, আর আমি পেয়েছিলাম 90.57, অ্যাপ্রক্স 91%, ওয়েস্ট বেঙ্গল বোর্ড। আমি সরকারি স্কুল থেকে পরীক্ষা দিয়েছি। উচ্চ মাধ্যমিক দিয়েছি 2022-এ, আমাদের পরীক্ষা হয়েছিল, এবং উচ্চ মাধ্যমিকে আমার রেজাল্ট হচ্ছে 92 পয়েন্ট সামথিং, অ্যাপ্রক্স 93%। রাজিবুল শেখ 6379, প্রশ্ন, তোমার এটা কত নাম্বার ড্রপ হবে 2025? আর বলবো না, অনেকবার বলা হলো। তুমি নেট ছাড়া আর কিছু নিয়ে পড়েছিলে? ভর্তি হয়েছিলাম বাট পড়িনি। আচ্ছা, सफीकुर रहमान 4642, बहन तुम्हारा 602 आए हैं एंड दैट्स अ वेरी प्रीटी स्कोर, लग रहा है हिंदी हिंदी वाला है। अच्छा, मैंने इसी साल क्लास 12 बोर्ड के साथ नीट दी है लक्ष्य से और 561 आया, वाह, वेरी गुड स्कोर, बेस्ट ऑफ लक। बहुत ही अच्छा, मतलब फर्स्ट अटेम्प्ट में 561, ग्रेट। एडवाइस देना नहीं बनता पर एज अ भाई मानकर, एज अ भाई मानकर भी सुनो तो तुम्हारा ऑलरेडी कॉन्सेप्ट लेवल अप है। बस नीट प्रेप के टारगेट, मैं सोच रहा था मैं ये बैच लूँ, मैं सोच रहा हूँ, बहुत दिनों से सोच रहा हूँ, तो एक्शन नहीं ले रही हूँ क्योंकि क्वेश्चन प्रैक्टिस है कॉन्सेप्ट, और हाँ हाँ हाँ, बाकी तुम्हारे ऊपर। आई एम डूइंग दिस एज आई डू नॉट वांट टू स्टार्ट फ्रॉम जीरो, आई वांट टू मूव फ्रॉम 561। असल में लगता है 561 to 700 ले जाऊंगा, लेकिन स्टार्ट जीरो से करना ही बेटर होगा। क्योंकि ये मेरा बात नहीं है, ऋषभ सर से मैं पढ़ती हूँ तो ऋषभ सर ही बोलता है। ठीक है, बेस्ट ऑफ लक, अच्छे से पढ़ाई करो, एंड अगले साल 700 प्लस लेकर एम्स जाओ। गॉड ब्लेस यू। आपकी बार 700 पार, हाँ জ্বালা। ও আচ্ছা, বাংলা। তো হিন্দিতে লেখা কি দরকার ছিল? বাংলাতে লিখতেও তো, আচ্ছা মুশকিল, বাবা আমাকে কষ্ট করে হিন্দিতে বলতে হলো। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, ডেল্টা সিম্বল 6551, এই প্রশ্নটা অনেকে করেছে, তোমার বিএফ আছে? কুচি, আচ্ছা এই প্রশ্ন উত্তর আমি দিচ্ছি, হ্যাঁ আমার বিএফ আছে, এন্ড সেটা হচ্ছে নিট। কি ভাবছিলে? নিটে আমার বিএফ। আচ্ছা আচ্ছা, ফানি ব্লগ 3327, হোয়াট ইজ ইউর এজ? আমার বয়স কত? 20 এখনো হয়নি, এবার ক্যালকুলেট করে নাও, আমার 2022 এইচএস, 20 এখনো হয়নি। আচ্ছা, মাসুদ সাহা 21, এই ড্রপ ইয়ারে তুমি কতক্ষণ পড়াশোনা করে বলে দিয়েছি। তুমি কি নিটের পাশাপাশি এক্সাম গুলো দেবে? না, কারণ আমার অঙ্ক তো আমার প্র্যাকটিস নেই, এগুলো দিয়ে কি করবো আমি? আর ফিজিক্স গুলোতে যেরকম টেস্ট দিয়ে যাচ্ছ এরকম ভাবে দিয়ে যাবে না, অ্যালেন বা আকাশ? হ্যাঁ, অ্যালেন আমি অ্যাডমিশন নেবো, কারণ অনেকে আমাকে কমেন্ট করছে, বলছে যে হ্যাঁ ফিজিক্স টেস্ট সহজ। আমি বুঝতে পারছি যে অনেকে ভালো নাম্বার থাকে নিশ্চয়ই সহজই বটে, তো অ্যালেন নেবো। জাহিরুল ইসলাম, তোমার বাড়ি বীরভূমে কোন থানা? থানা বলবো না, তোমার বাড়ি বোলপুর, বোলপুরের কাছে। পরবার বোলপুর না। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বলে দিয়েছি, গভর্নমেন্ট স্কুল থেকে দিয়েছি, মিশনে গিয়েছিলাম বাট থাকতে পারিনি ক্লাস 11-এ, কিছুদিন থেকে পালিয়ে এসেছি। পরের প্রশ্ন, জুনায়েদ রোস্তম, হোয়াট ইজ ইউর স্টাডি রুটিন? বলে দিয়েছি। এন্ড হাউ ইউ ম্যানেজ ইউটিউব স্টাডি? আমি ইউটিউব, তোমরা সবাই ভাবো কি ভাবো আমি জানি না, আমি ইউটিউব প্রতিদিন করি। আমি প্রায় 2 সপ্তাহ বা 1 সপ্তাহের মাঝে একটা করে ভিডিও দিই, এবং সেটা 8 মিনিটে বা 7 মিনিট, এই ভিডিওটা প্রচুর বড়, এরকম 20 মিনিট হচ্ছে, ঠিক আছে। তো যেটা বলছিলাম, বিকাল দিকে আমি ভিডিওগুলো করি, যাতে আমার পড়ার ডিস্টার্ব না হয় আর আমার মাইন্ডও ফ্রেশ হয়, একটু কথা বলে। তো ম্যানেজ করার কোনো প্রশ্ন হয়ে ওঠে না। নেক্সট প্রশ্ন, দেব YK 8UM, তোমার বাড়ি কি বোলপুরে? হ্যাঁ আমার বাড়ি বোলপুরে, মেবি দেখেছি। আচ্ছা, নেক্সট প্রশ্ন, রয়্যাল কিংস
দুটো প্রশ্ন করেছে। তোমার সাথে দেখা করতে চাই, কি করে করবো? শুধু তোমার সাথে করবো না, সবার সাথে করবো। নিটের সিলেকশনের পর মিট আপ রাখবো একটা, যদি তোমার চাও অবশ্যই। কারণ যারা আমাকে এত বছর কোথায়, 1 বছর ধরে সাপোর্ট করে আসছে, আমাকে এত অনুপ্রেরণা যোগাচ্ছে, উত্তেজনা যোগাচ্ছে, তাদের সঙ্গে দেখা করার তো ইচ্ছা আছে জানো। রয়্যাল কিংসি, তোমার কোনো ভালো ছেলে বন্ধু আছে? আমার ভালো ছেলে, ভালো মেয়ে, সব বন্ধুই আছে। হলো, পরের প্রশ্ন। আর ইউ ফ্রম বীরভূম? আচ্ছা, কতগুলো প্রশ্ন বাবা রে। আচ্ছা, গোলাম মাহমুদ 5535, আই হ্যাভ টু কোয়েশ্চেন, শেয়ার ইউর হবিস, বলে দিয়েছি। সেকেন্ড, হোয়াট উইল ইউ ডু ফর ইউর ফ্যামিলি অ্যান্ড সোসাইটি ওয়ের ইউ ওয়ের বর্ন আফটার অ্যাচিভিং ইউর গোল? আচ্ছা, গোল অ্যাচিভ করার পর কি করবো সেটা মনে থাক, কারণ কিছু কিছু স্বপ্ন বলে দিলে সে স্বপ্নটা পূরণ হয় না। থাক, যখন করবো তখন করবো। নেক্সট প্রশ্ন, মুস্কান খাতুন, এতক্ষণ একটা মেয়ের প্রশ্ন, না এর আগে একটা পেয়েছিলাম। ডু ইউ ইন আকাশ আই সরি, না আমি পাতালে থাকি। না আমি আকাশে পড়াশোনা করি না, আমি বাড়ি থেকে পড়াশোনা করছি। ওয়ার আর ইউ ফ্রম? আমি বীরভূমের বাড়ি আমার। স্বাধীন রয়, দিদি তুমি কি ফিজিক্স ওয়ালা অফলাইন এমআইপি প্রোগ্রাম নেবে? না নেবো না। দেখে মুছে তুমি নিট অ্যাসপিরেন্ট, তো বেস্ট অফ লাক, ভালোভাবে পড়াশোনা করো এন্ড এগিয়ে যাও। রাহুল হালদার 4965, ক্লাস 11 থেকে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কিভাবে পড়লে ভালো স্কোর হবে নিটে, আর কোন কোন বুক ইউজ করবো ফিজিক্সের জন্য? এভাবে পড়ো না, ক্লাস 11 12 সব পড়ো। আর বইয়ের জন্য যদি বলি তাহলে এনসিআরটি ফলো করো, আর যদি ফিজিক্স ওয়ালা থেকে পড়ো তাহলে ফিজিক্সটা এমআর কাছ থেকে পড়ো, বই ফলো করতে হবে না। নেক্সট প্রশ্ন, অ্যান্ড বেস্ট অফ লাক, ভালোভাবে পড়তে দেবে। মনিরুল ইসলাম 5428, ওয়ে ডিড ইউ লিভ ইন ওয়েস্ট বেঙ্গল? বীরভূম। একই প্রশ্ন কতবার? ব্যাটম্যান অ্যান্ড এমআর সাথে ছবি রয়েছে। আচ্ছা, এটা তোমার কত নাম্বার অ্যাটেম্প্ট বলা হয়ে গেছে, আর বলবো না। আর কোথা থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছো? गवर्नमेंट स्कूल থেকে, हाई स्कूल থেকে। शुभम सैम, प्लीज आंसर, मुझे पूरा फिजिक्स नहीं करना 2025 के लिए फॉर ड्रॉपर, तो प्लीज बताइए कि फिजिक्स के कौन कौन से चैप्टर मोस्ट इंपॉर्टेंट है फॉर टू गेट इन 100 मार्क्स इन फिजिक्स। ये कैसे बताओ यार, ड्रॉपर हो इसके मतलब अच्छे से पढ़ाई करे हो, लेकिन ये बोल रहे हो 100 मार्क्स चाहिए, तो अच्छे से पढ़ाई नहीं करे हो। अच्छे से बोलो, अच्छे से पढ़ो एंड क्लास देखकर पढ़ो, 100 मार्क्स के चक्कर में नहीं पढ़ो। क्लास 11 क्लास 12 बोथ, दोनों पढ़ो, अच्छे से पढ़ो फिजिक्स। एमआर सर से पढ़ो, बहुत अच्छा होगा। ब्लाइंडली एमआर सर को फॉलो करो, ठीक है, एंड बेस्ट ऑफ लक, अच्छे से पढ़ाई करो। নেক্সট প্রশ্ন, লাস্ট ড্রপ, প্রশ্ন ভালো, নামটা ভালো। জাস্ট কল্পনা করো নেক্সট ইয়ার তুমি 700 প্লাস পেলে, আহা এই কল্পনাটা আমি সত্যি আমিও করি। আর আলেক্সা তোমাকে ডাকলেন, স্বপ্ন, জানি না স্বপ্ন কখন পূরণ হবে, সেখানে গিয়ে তুমি সবাইকে নিজের স্ট্রাগলের কাহিনী শোনালে, হ্যাঁ এটা আমারও স্বপ্ন, তার জন্য কষ্ট করছি। বেস্ট অফ লাক, স্বপ্ন পূরণ করো এন্ড এগিয়ে যাও, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, বি ফার্ম 5th সেমিস্টার গভর্নমেন্ট, আমার থেকে বড় দাদা। আচ্ছা, ফার্স্ট প্রশ্ন, হাউ ডু ইউ কিপ ইউর সেলফ মোটিভেটেড থ্রু আউট দ্য প্রিপারেশন? জানি অনেকবার বলে দিলাম। 2 নাম্বার, হোয়াট আর সাম ইফেক্টিভ রিভিশন টেকনিক ইউ ইউজ? ইফেক্টিভ রিভিশন টেকনিক, নিজেকে পড়াও, নিজে যেটা পড়বে সেটা নিজেকে পড়াও, আমি আবার জ্ঞান দিচ্ছি, আমি তোমাদের কত ছোট। 3 নাম্বার, আই নেভার প্রিপেয়ার ফর নিট, নাও আই এম স্টাডিং ফর মাই মাস্টার্স, গিভ মি সাম টিপস। আমি কি টিপস দেবো, তুমি আমার থেকে বড়, তুমি টিপস দাও আমাকে। আই হ্যাড প্রবলেম রিগার্ডিং কনসিস্টেন্সি, আমারও কনসিস্টেন্সি মেনটেন থাকে না। র্যান্ডম সাবস্ক্রাইবার সিন্স 1K, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য, এবং পাশে থাকুন এইভাবে, সরি থাকবো এইভাবে। আর প্রশ্ন, যদি তোমার এজ কত? 20 হয়নি, ক্যালকুলেট করে নাও। হ্যাভ ইউ এনি বিএফ? হ্যাঁ, নিট নিট, কি সব প্রশ্ন। চ্যাটার্জি 07, ইউ আর সো ট্যালেন্টেড ম্যাম, থ্যাংক ইউ সো মাচ, আই এভার সিন লাইক ইউ, মাই কোয়েশ্চেন ইজ ইউর ফেভারিট হবি টু সার্ভ? আচ্ছা, আমার ফেভারিট হবি বলে দিলাম, আমি ঘুমাতে পছন্দ করি, আর যদি খেলাধুলা করতে ব্যাডমিন্টন খেলতে পছন্দ করি, আর মাঝে মাঝে আমি গানও গাই, বাথরুম সিঙ্গার, সেটা আমি দেখাবো না, আমার গলা আওয়াজ খুব বাজে। আচ্ছা, परेर प्रश्न, विवेक यादव, आप हिंदी में बोला करो, बंगाली बिल्कुल समझ नहीं आती। ये मैं बोल दी हूँ, क्यों मैं हिंदी नहीं बोल रही हूँ, दिक्कत आती है यार, बहुत दिक्कत आती है, पर मैं कोशिश करूंगी, ठीक है। थैंक यू फॉर कमेंट्स, फॉर योर कमेंट्स। अच्छा, नेक्स्ट क्वेश्चन, नीट वाला 247, হোয়াটস ইউর মাধ্যমিক এন্ড এইচএস মার্কস, বলে দিয়েছি। হোয়াটস ইউর নিট অল অ্যাটেন্ড মার্কস? আচ্ছা, 2022, কি বলবো, আমার আমার নিজেরই কনসিস্টেন্সি থাকে না, আমি ডিস্ট্রাক্টেড হয়ে যাই, আমি আবার কি জ্ঞান দেবো। ইভেন আমার থেকে যেহেতু তোমার বয়স বেশি, তো তুমি ভালো বলতে পারবে। তুমিও বলছো বা আপনিও বলছি, কি বলবো, মাথা খারাপ হয়ে গেছে আমার। আচ্ছা, নেক্সট প্রশ্ন, কুশল 65583, আর ইউ সিঙ্গেল? হোয়াট টাফ কোশ্চেন, নাকি রিলেশনশিপে আছো? এই প্রশ্ন আগে বলে দিলাম, ইন্টার সঙ্গে রিলেশনশিপে আছি আমি। নিট নিট, আর যদি রিলেশনশিপে না থাকো তাহলে রিলেশনশিপে যাওয়ার জন্য কেমন মানুষ পছন্দ? কেমন মানুষ পছন্দ, অনেকগুলো ক্রাইটেরিয়া দরকার, এখানে বলা যাবে না। আমি এটা অন্য অ্যাকাউন্ট থেকে কমেন্ট করছি, আসল অ্যাকাউন্ট থেকে করলে তুমি ছেলে চিনে ফেলতে। আচ্ছা, ভেরি গুড, দারুণ বুদ্ধি, আমি বলেও দিলে।
আচ্ছা, আসিফ ইব্রাহিম 9591 প্রশ্ন, দিদি তোমার এজ কত? 20 হয়নি, ক্যালকুলেট করে নাও। হ্যাভ ইউ এনি বিএফ? হ্যাঁ, নিট নিট কি সব প্রশ্ন। চ্যাটার্জি 07, ইউ আর সো ট্যালেন্টেড ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। আই এভার সিন লাইক ইউ, মাই কোয়েশ্চেন ইজ ইউর ফেভারিট হবি টু সার্ভ। আচ্ছা, আমার ফেভারিট হবি বলে দিলাম, আমি ঘুমাতে পছন্দ করি, আর যদি খেলাধুলা করতে ব্যাডমিন্টন খেলতে পছন্দ করি, আর মাঝে মাঝে আমি গানও গাই, বাথরুম সিঙ্গার, সেটা আমি দেখাবো না, আমার গলা আওয়াজ খুব বাজে। আচ্ছা, परेर प्रश्न, विवेक यादव, आप हिंदी में बोला करो, बंगाली बिल्कुल समझ नहीं आती। ये मैं बोल दी हूँ, क्यों मैं हिंदी नहीं बोल रही हूँ, दिक्कत आती है यार, बहुत दिक्कत आती है, पर मैं कोशिश करूंगी। ठीक है, थैंक यू फॉर कमेंट्स, फॉर योर कमेंट्स। अच्छा, नेक्स्ट क्वेश्चन, नीट वाला 247, হোয়াটস ইউর মাধ্যমিক এন্ড এইচএস মার্কস বলে দিয়েছি, হোয়াটস ইউর নিট অল অ্যাটেম্প মার্কস। আচ্ছা, 2022 ফার্স্ট অ্যাটেম্প না পড়ে আমার নাম্বার এসেছে 449, 449। 2023 ফার্স্ট ড্রপে আমার মার্কস এসছে 545, 545, 545 অ্যান্ড 602। আচ্ছা, এই যে নাম্বারটা চেঞ্জ হচ্ছে ফিজিক্সের যে কোশ্চেনটার জন্য, ওই কোশ্চেনটা আমি ঠিক করেছি, আমি ভাবলাম যে আমি ভুল করেছি, তো স্কোর কাটা দিলাম না, ঠিকই আছে, আমি ভাবলাম -5 হয়ে যাবে কিনা, হয়নি। বাট না হয়েও কোনো লাভ নেই, কারণ এতে হবে না, আবার পরীক্ষাতে বসতে হবে। ঠিক আছে, ইউ আর মাই, আই এম ইউর বেহেন, আই এম ইউর সিস্টার, ইউ আর মাই ব্রাদার। কি নাম ছিল? রিয়েক্ট, রিয়াক্ট অন গেমার 62। আচ্ছা, ইউ আর মাই ব্রাদার অ্যান্ড আই এম ইউর সিস্টার, লিটল সিস্টার। পরের পরের প্রশ্ন, ভিডিও ফর ইয়োর, তুমি, হাই হ্যালো, তুমি অর্গানিক কেমিস্ট্রি কিভাবে পড়ো বা কিভাবে পড়েছিলে? কেমিস্ট্রি প্রশ্ন করো না, সত্যিকারে আমি কেমিস্ট্রি ভালো না, মানে এটা বলছি না যে তুমি কোন টিচারের কাছে পড়বো নোট বানাও, আমি বলতে চাইছি কন্টেন্ট কিভাবে ডাইজেস্ট করা যায়, আর বারবার রিভাইজ করো, ওইভাবে ডাইজেস্ট হবে। আর যদি সম্ভব হয় একই প্রশ্নের উত্তর তুমি ইনঅর্গানিক জানো, আচ্ছা বারবার লিখে লিখে প্র্যাকটিস করো, তাহলে ডাইজেস্ট হয়ে যাবে। বাট আমার এখন ডাইজেস্ট হয়নি, তাই আমি এখন কোনো মতামত দিতে পারছি না, তো আমি ডাইজেস্ট করার জন্য ওই একই প্রসেস করছি। থ্যাংক ইউ অ্যান্ড বেস্ট অফ লাক ফর ইউর আপকামিং এক্সাম। পারভেজ আলম BM7UF প্রশ্ন, ক্যান আ অ্যাসপাইরেন্ট ব্যালেন্স দেয়ার রিলেশনশিপ অ্যান্ড প্রিপারেশন সাইমালটেনিয়াসলি? যদি টক্সিক না হয় তাকে সম্পর্কটা, তাহলে অবশ্যই ম্যানেজ করতে পারো। টক্সিক হলে অবশ্যই পারবে না, পড়াশোনা বিগড়ে যাবে, এবং নাম্বার কম হবে, and বুঝতে পারছো কি অবস্থা হবে। নেক্সট প্রশ্ন, বং ফান TV7074, নিউমেরিক্যাল প্রবলেম সলভ করার জন্য টেলিগ্রাম একটা গ্রুপ করলে ভালো হতো, করে দিয়েছি অলরেডি, লিঙ্ক দিয়ে দিচ্ছি। নেক্সট প্রশ্ন, আরিজ আরিজ রাব্বানি 2586, দিদি তুমি কোন ক্যামেরা থেকে ভিডিও করো এন্ড তুমি কোন ইয়ারে এজে দিও? 2022 এজে দিয়েছি। ক্যামেরা বলতে কোন ক্যামেরা? এটা হচ্ছে স্যামসাং S21 AP 5G। এন্ড এটা তোমার কত নাম্বার ড্রপ? প্লিজ ক্যালকুলেট করে নাও, আমি বলে দিচ্ছি। আমার কমেন্টটা নিও প্লিজ, লাভ লাভ লাভ। হ্যাঁ, নিয়েছি, এন্ড থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। প্রশ্ন জিজ্ঞেস করছি। But পরের প্রশ্ন, দিশান আক্তার ফার্স্ট, আমার টাইটেল, ইজ মেকিং বায়োলজি জুলজি প্লাস বোটানি নোটস ম্যান্ডেটারি? যদি আগে ক্লাস না পড়ে থাকো তাহলে পড়তে পারো। ইনস্টেড অফ দিস ক্যান আই রিড এনসিআরটি এন্ড মেড ইজি মাল্টিপল টাইম? যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে করার দরকার নেই, তুমি এটা পড়েও করতে পারো অবশ্যই। ঠিক আছে। সেকেন্ড, ডু ইউ হ্যাভ এনি অ্যাডিশন? ইফ ইয়েস দেন হোয়াট? অ্যাডিশন বলতে আমার আর কোনো অ্যাডিশন নেই, ফিজিক্স থেকে করছি, আর প্রশ্ন প্র্যাকটিসে ফিজিক্স থেকে করছি, আর আমি এলএন থেকে ইয়ে দেবো, টেস্ট দেবো। হোয়াটস ইউর ড্রিম মেডিকেল কলেজ এন্ড হোয়াই ডু ইউ লাইক দ্যাট মোস্ট? ড্রিম মেডিকেল কলেজ তো হিসেবে মতো কলকাতা সাইডের কলেজগুলোই, অ্যান্ড আমার চেঞ্জ হয় পড়ার যখন গতি যেরকম হয়, যখন মনে হয় না যে আমি খুব ভালো পড়াশোনা করছি, আমার আজকের দিনটা দারুণ গিয়েছে, তখন আমি স্বপ্ন দেখি এমসে। যখন আমার পড়াশোনা মিডিয়াম লেভেল হয়, তখন মিডিয়াম কলেজগুলো আমার মনে হয়। তবে একটা কথা বলবো, সব কলেজই সেম, সব কলেজে সেম পড়াশোনা হয়, নিজের কাছে গোড়া, যে ভালো পড়াশোনা করবে সে ভালো ডাক্তার হবে, নিজের কাছে। ঠিক আছে, তো এটাই হলো মূল ব্যাপার, আমার চেঞ্জ হয়। তো এখন আমার ইচ্ছা হচ্ছে যে বাড়ির কাছাকাছি কোনো কলেজ নেবো, আবার চেঞ্জ হতে পারে কলকাতা সাইডের কলেজ, এবার নাম্বার উপর ডিপেন্ড করছে, আমার ইচ্ছার মধ্যে কোনো সব নেই। হাউ মাচ আওয়ার্স ডু ইউ স্লিপ ইউজুয়ালি? আমি প্রচুর ঘুম ভালোবাসি, সুতরাং 7 থেকে 8 ঘন্টা আমি ঘুমাই, 5, কখনো কখনো 9 ঘন্টা হয়ে যায়। ওয়েন ডু ইউ ইউজুয়ালি ওয়েক আপ? আমি 6টায় উঠি, সকাল 6টায়। লুকিং ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ, থ্যাংক ইউ। নেক্সট, মহুয়া গাঙ্গুলি, বাবারে কত বড় ভিডিও। মহুয়া গাঙ্গুলি, আমার দুটো কোশ্চেন আছে দিদি, প্লিজ আমার কোশ্চেনগুলো অ্যান্সার দিও। ফার্স্ট, তুমি নিজের জন্য কোন বুক ফলো করো প্লিজ বলো। ওই তো বলে দিয়েছি। ফিজিক্সের জন্য আমি কোনো বুক ফলো করি না, বাট বায়োলজি অ্যান্ড কেমিস্ট্রির জন্য এনসিআরটি। ফিজিক্স কিভাবে পড়লে ভালো মার্কস আসতে পারে? এমআর স্যারকে ব্লাইন্ডলি ফলো করো, চলে আসবে ভালো নাম্বার। দিদি তোমায় অনেক ভালোবাসা, তোমায় অনেক ভালোবাসা, খুব ভালো থেকো, আশা করি তুমি তোমার হার্ড ওয়ার্কের জন্য সাকসেসফুল হবে অবশ্যই। And তুমিও খুব ভালো থেকো, তুমিও ভালোভাবে পরিশ্রম করো, and তোমার যা স্বপ্ন তুমি তা পূরণ করো। গড ব্লেস ইউ টু। কি ভালো তোমরা, কোয়েশ্চেন গুলো অ্যান্সারের জন্য ওয়েট করছি আমি। করে দিলাম। পরের প্রশ্ন, স্নেহাশিস রয় চৌধুরী, ইন টুডেস টাইম ডিস্ট্রাকশন ইজ এভরিওয়্যার, হাউ ডু ইউ ম্যানেজ নট টু বি ডিস্ট্রাক্টেড? আমি ডিস্ট্রাক্ট প্রচুর হয়। অ্যান্ড হুইচ আর থিংস হুইচ ইউজুয়ালি ডিস্ট্রাক্ট ইউ? বাট সোশ্যাল মিডিয়া। পুরো মানুষ আমাকে ডিস্ট্রাক্ট এখনো করতে পারেনি, আর করতে পারবেও না ভবিষ্যতে, কারণ আমি মানুষ সুযোগ দিই না। যখনই দেখি ডিস্ট্রাক্ট করতে আসে তো তখন কাট করে নি।
বাট সোশ্যাল মিডিয়া প্রচুর রিচার্জ করছে, তো সেটা থেকে আমি দূরে থাকছি না, কারণ আমার ফোনে সোশ্যাল মিডিয়া গুলো থাকে, তো সেটা মাইককে দিয়ে দিই ফোনটা। অ্যান্ড হাউ ডু ইউ কিপ ইউর সেলফ মোটিভেটেড? মোটিভেটেড বলতে চোখ বন্ধ করি আমি ভাবি আমি কি স্বপ্ন দেখি, স্বপ্নটা ভাবি যে আমি কি স্বপ্ন দেখছি। অ্যান্ড মায়ের বকুনি তো আছে। রেজাউল মিয়া 1584, নিট 2025 জন্য ফিজিক্সের জন্য কি এনসিইআরটি পড়তে হবে? আমি পড়বো না, তো তুমি পড়তেই পারো। না এমআর স্যারের লেকচার ডিপিপি করে হয়ে যাবে। তোমার বিএসসি ও এমএসসি কমপ্লিট হয়েছে? আকরাম হোসেন, ড্রপ নিয়েছি, কিভাবে কমপ্লিট হবে? হয়নি, আমি ড্রপ নিয়েছি, উচ্চ মাধ্যমিকের পর ড্রপ নিয়ে আমি নিজে পরীক্ষা দিচ্ছি। মৌসুমি ট্রেন্ডিং ব্লগস, টাইম টেবিল বলো, ডেলি রুটিন, আচ্ছা অর্ডার, টাইম টেবিল বলো। টাইম টেবিল আমার ব্লগটা আছে, দেখি নিও। মৌসুমি ওই আবার ফোন করে, টার্গেট মার্কস ফর নিট, পড়ার উপর ডিপেন্ড করি। আচ্ছা টার্গেট মার্কস বলতে গেলে কত হতে পারে তোমার কি মনে হয়? এটা মনে হচ্ছে সেটাই কি? AWR উচ্চারণ করতে পারছি না, 4851, I need and help, you can give your opinion whenever I talk আজিব, whenever I talk with my friend, ফিমেল ফ্রেন্ড, আমার চোখে জ্বালা করে, প্লিজ লঙ্কা স্প্রে থেকে কিভাবে বাঁচবে, টিম দাও, অল দ্য বেস্ট। কথা বলো কেন তুমি? লঙ্কা স্প্রে যদি লাগে, আর যদি মনে হয় যে না কথা বলতে ইচ্ছে হচ্ছে না, তখন তাকে ডিরেক্ট বলে দাও তোমার আমার ভালো লাগে না, তোমার সঙ্গে কথা বলতে আমার ইচ্ছে হচ্ছে না, আমার চোখ জ্বালা করছে। আর যদি না মনে হয় যে না আমি আঘাত দেবো না, তাহলে এমন কিছু করো যে সে তোমার থেকে দূরে সরে যায়। সমঝো, সমঝ লো। ভাবো না যে আমি এরকম কিছু করেছি। কোয়েশ্চেন M749, আচ্ছা, এই ট্রিকি পয়েন্ট গুলো তাড়াহুড়ো করে এড়িয়ে চলে যায়। আমি কি বলবো, আমিও সেম ফিল্ম মিস্টেক হয়। তবে 160 কারণ নাম্বার তো আস্তে আস্তে হয়ে যাবে, চিন্তা নেই। বেস্ট অফ লাক, ভালোভাবে এগিয়ে যাবে। আমি কি বলবো, তুমি আমার তো অনেক এগিয়ে। ওয়েলকাম। আচ্ছা খায়রুজ্জামান মলিক, কোশ্চেন প্র্যাকটিস, প্রথম প্রথম প্র্যাকটিস করে সবাই প্রবলেম হয়, আমারও হয়। বারবার করো, হয়ে যাবে। একটা কোশ্চেন বারবার করো, চেষ্টা করো। হিন্দি বলতে হবে নাকি? अच्छा, बार बार करो क्वेश्चन प्रैक्टिस तो हो जाएगा, आदत में आ जाएगा, मेरा भी होता है। আচ্ছা মিস্টার ইউটিউব সাপোর্টার 9093, অনেক আগে থেকে তোমার ভিডিও দেখতাম। আচ্ছা, আহ, আমার শীতকাল ভালো লাগতো, ভীষণ ভালো লাগতো। আচ্ছা আমার শীতকাল ভালো লাগে না, তাই তো শীতকালীন আমার তোমার, ও বাবা রে, তোমায় ভালো লাগতো, আমি শীতকালীন, তুমি এপারে আমি ওপারে। আচ্ছা তাই তো আমি বলেছিলাম শুধু ইনস্টাগ্রামে, কি বলেছিলে বাবা? তুমি ভেবো না এটা মিথ্যে, আমি কিছু ভাবছি না। আমার কথা কি ভুলে, বুঝছি ভুলি, আমি চিনি না, ভুলবো কি করে? যাকে দেখতে পাওয়া যায় না তাকে অতিরিক্ত হয়ে গেল এটা। আচ্ছা এই সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই। আমি তো ভেবেছিলাম মন থেকে করে নেবো, তুমি কি বা দিলে, তোমার হাতে থাকা ওই মোবাইল দিয়ে আমার হৃদয় আঘাত করলে। আমি কখনো কাউকে মোবাইল ছুড়িনি, কাউকে আঘাত করিনি। কি সব, ইজ ইট ইউর ফার্স্ট ড্রপ? নো। কোরিয়ান ড্রামা দেখো? না দেখি না। বাংলা নাটক বা মুভি দেখো? হ্যাঁ বাংলা এখন দেখি না, আগে দেখতাম, জিতের সিনেমা দেখতাম, জিৎ দেব এসব সিনেমা দেখতাম। আর আগেকার প্রসেনজিৎ, আর কিছু পুরোনো সিনেমা দেখতাম, বাট আমার মনে নেই সেগুলো, অনেক আগে ছোটতে দেখেছি। অ্যানিমে দেখো? না অ্যানিমে দেখি না, ইংলিশ না, আমি কিছু দেখি না, আমি খুব ভালো মেয়ে, আমি বাধ্য মেয়ে বাজে। এতগুলো দেখা সত্ত্বেও তুমি দিয়ে প্রশ্নগুলোর মধ্যে থেকে উত্তরে তুমি কোনটা দেখো? কোনটাই দেখি না। তো শাহরুখ খানের মুভি দেখি যখন মন খারাপ হয়, আমি শাহরুখ খানকে দেখি, আর কিছু দেখি না। কৌস্তব মন্ডল 3597, এই প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি বলছি না, ঠিক আছে? কিছু মনে করো না। অ্যান্ড আই হোপ ইউ উইল ডেফিনেটলি গেট 700 প্লাস দিস ইয়ার, থ্যাংক ইউ সো মাচ। অসংখ্য ধন্যবাদ, সত্যি অসংখ্য ধন্যবাদ, এগুলো খুব সত্যি আমার খুব অনুপ্রেরণা যোগায়। আচ্ছা নেক্সট প্রশ্ন, PPPPLLLP, यस माय क्वेश्चन, आप बहुत ही ब्यूटीफुल, थैंक यू। बट এটা প্রশ্ন, और आपकी ভয়েস নামটা দিদি জেসি, আচ্ছা থ্যাংক ইউ। মিষ্টি 345, নামটা মিষ্টি। তুমি এত পজিটিভ রাখো কি করে নিজেকে? আমি এটাই পজিটিভ, আমি নেগেটিভও বলি, আমার নেগেটিভ থটসও আছে, বাট আমি তোমাদের কমেন্ট দেখে পজিটিভ হয়ে যায়। এটা আমার ফার্স্ট ড্রপ ছিল, 598 পেয়েছি, দারুণ নাম্বার, বেস্ট অফ লাক, পরের বার আরো ভালো হবে। কিন্তু এখনো মুভ অন করতে পারছি না, এ কি, মুভ অন করতে পারছো না? হ্যাঁ মুভ অন করাটা কঠিন, আমি পারিনি প্রথমে, আমি বলছি জ্ঞান দিচ্ছি ঠিকই, চেষ্টা করো মুভ অন করার, মা বাবার সঙ্গে সময় স্পেন্ড করো, হয়ে যাবে। কিছু টিপ দাও কিভাবে নিজেকে পজিটিভ রাখি, কিভাবে পজিটিভ রাখবে? যে জিনিসটা ভালো লাগে, সে জিনিসটা দিনে একটা সময় করো, নিজেকে সময় দাও, অ্যান্ড নিজের সঙ্গে কথা বলো পজিটিভ। ইয়াকিন 2.0 নিয়েছি, আচ্ছা বেস্ট অফ লাক, ভালোভাবে পড়াশোনা করো। তুমি কি সব ক্লাসগুলো করছো? না এখন আপাতত করছি না সব ক্লাস, শুধু কেমিস্ট্রিটা করছি, আর ফিজিক্সটা করছি না। তুমি কি সব, আর বায়োলজি, বোটানি করি না, জুলজিটা ইসব স্যারের বায়োগুলো অ্যাপ্লাই করি, ব্যাচ, কামিং আপ ব্যাচ, সরি রিস্টার্ট ব্যাচ। তুমি কি সব, অ্যাজ ইউ আর ড্রপার, তোমার নিচে সব ভালো করে পড়াচ্ছে, ফাঁকি মেরেছি, সব ভালো করে পড়ানো, তাও কি সব ক্লাস করছো? সব ক্লাস করো না, যেগুলো ফাঁকি মেরেছি সেগুলো করছো। নিটওয়ালা, ক্যান ইউ প্লিজ মেক আ নিট পিসিবি ডাউট, করেছি আমি, দিয়ে দিচ্ছি। টু বাই এডিটোগ্রাফি, তুমি অনলাইন পড়ানো ছাড়া অফলাইনেও পড়াও নাকি? তো হ্যাঁ, এই বছর আসলে আমি দুজন স্যারের কাছে পড়তাম, একটা ইংলিশ টিচার, একটা
সব সাবজেক্ট পড়তাম, অঙ্ক সব অঙ্ক এন্ড আর্টস গ্রুপ। তো ওনাদের মেয়ে খুব জোর করছিল মাধ্যমিক দেবে সামনের বছর। আর আমি নিটের পর একটু ভেঙে পড়েছিলাম, তো ভাবলাম যে পড়ি, যদি মাইন্ডটা ফ্রেশ করি, সেজন্য পড়াচ্ছি ক্লাস 10। বাট আমি কিন্তু আর পড়াবো না, এই দুজনকে পড়াচ্ছি। আর নাইনের ওদের দেখা দেখবো, নাইনে যদি না না করতে পারি না, আমার একটু আবার না বলতে পারি না, তো এটাই সমস্যা। তো পড়াই। আর অফলাইন অনলাইন তো এখনো পড়াচ্ছি না, এখন নিজের জন্য। স্বস্তিকা 9161, প্লিজ শেয়ার দ্যাট হাউ ডু ইউ ডু ইউর রিভিশন। আচ্ছা, ভিডিও কোড, আই মিন ইউর রিভিশন প্ল্যান ফর দ্য কম্পিটিটিভ। আচ্ছা, করে দেবো। ফিউচার 24 ফিজিক্সের একটা অঙ্ক করার জন্য তোমার হাইট কত, এটা ডিরেক্টলি বলে দেওয়া যায় যে তোমার হাইট কত। ফিজিক্সের একটা অঙ্ক করার জন্য হাইট কত এটা না বললে হয়। আমার হাইট 5 ফুট 6 থেকে একটু বেশি, 6 এর সাথে মাঝখানে, কারণ প্রথমে হয়তো 5 ফুট 7, তুমি পরে আমি দেখলাম না 5 ফুট 6 থেকে একটু বেশি। জয়দীপ মন্ডল, কোন ট্যাব ইউজ করো? লিনোভো M11 ট্যাব, লেজেন্ড ব্যাচে। আচ্ছা, তুমি পড়ছো ক্লাস করি। ক্লাস ফোনে আমি আগে বছর করতাম, তো তো মাথা ধরে যেত, পড়তে পারতাম না। আর ফোন থেকে সোশ্যাল মিডিয়া খুব তাড়াতাড়ি চলে যাওয়া যায়। তো সেই জন্য আমি এখন ট্যাব নিচ্ছি। ট্যাব নিতে পারো, সুবিধা হবে। ফ্রম ওয়েস্ট বেঙ্গলে বসবাস করি আমি। থ্যাংক ইউ। আচ্ছা, বাংলাদেশ থেকে তাহলে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। এই কমেন্ট গুলো সত্যি খুব একটু পজিটিভ এনার্জি দিয়ে দেয়। থ্যাংক ইউ সো মাচ, আমি ভালো থাকবেন। পরের প্রশ্ন, মেহরাজ সেন, সুন্দরী একজন টিচার, হার্ড ওয়ার্কিং এন্ড কমেন্ট। আমি সুন্দর না, একটু বেশি বন্ধু ভাবছেন আমরা। আচ্ছা, কি বলেছে? সুন্দরী একজন টিচার, হার্ড ওয়ার্কিং এন্ড কমেন্টে দেখলাম নামাজও পড়েন, শুনে ভালো লাগলো। পিস বি উইথ ইউ ডিয়ার। আমার একটা চ্যানেল আছে নেম মিস্টার বেঞ্জো, কেমিস্ট্রি রিলেটেড ভিডিও বানায় উইথ অ্যানিমেশন। ইফ ইউ আর ইন্টারেস্টেড প্লিজ কোলাবোরেশন এর দাওয়াত রইল ম্যাডাম। থ্যাংক ইউ সো মাচ, এবং আপনার চ্যানেলের জন্য অনেক অনেক শুভেচ্ছা। এগিয়ে যান, অনেক বড় হন, অ্যান্ড দোয়া রইলো, ভালো থাকবেন। And আমাকেও দোয়া করুন, আমি যেন ভালো থাকি, আমার সামনে পরীক্ষা যেন ক্র্যাক করতে পারি, ভালো মার্কস স্কোর করে। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিও, দেখতে পাবো তাহলে, দিয়ে দিন, সরি, দেখতে পাবো। ইউজার ভিএস, নামটা কিরকম? আমি আর তুমি সেম এজের? আচ্ছা, কি করে বুঝলি আমার তোমার সেম এজ? আচ্ছা, সেম 2022 এগিয়ে দেখে বলতে হবে। টাইম লিমিট এত তাড়াতাড়ি আসবে না, ভুল ভাবছো। প্ল্যান বি এখনো ভাবিনি, ভাববো, এখনো ভাবিনি, এখন এখন এমনি পড়ছি। তোমার প্ল্যান বি কি সেটা অবশ্যই জানি। পরের প্রশ্ন, সামায়ুন শেখ, 10-12% বলে দিয়েছি। কোন স্কুল থেকে? এইচএস, হাই স্কুল থেকে। নিট ছাড়া প্ল্যান বি কি এখনো ভাবিনি। লাইফে কতবার ব্রেকআপ হয়েছে, সেটা আবার কি? সেটা আবার কি? আমার তো জানা নেই, নতুন কথা মনে হচ্ছে। পরের প্রশ্ন, ওয়ান্ট টু মিট অ্যাজ আ ফ্রেন্ড। ওকে, মিট করবো, শুধু তোমার সাথে না, সবার সাথে করবো। আর ইউ हैव एनी बॉयफ्रेंड? ओहो। पहले प्रश्न, हाँ दादा पाथन, आप फिजिक्स केमिस्ट्री एंड बायोलॉजी का डिवीजन कैसे करते हो? अच्छा, वीडियो बना दूं। अच्छा, नेक्स्ट प्रश्न, वेट, অনেকগুলো প্রশ্ন, অনেকগুলো সময় লেগে গেল আমার। এমআর স্যার পার চ্যাপ্টার কটা কোশ্চেন করা এভারেজ? প্লিজ দিদি রিপ্লাই করবে। কটা? অনেকগুলোই করাই, তাও মোটামুটি মানে চ্যাপ্টারের উপর ডিপেন্ড করছে। এখন প্রশ্ন একটু বেশি করাচ্ছেন স্যার। 60-70 ওখানে একটু হবেই, বা তারও বেশি, তার কম হয় না, তার বেশি হয়। ইনস্টাগ্রাম আইডি, আচ্ছা আমি দিয়ে দেবো, বাট আমার কোনো অফিসিয়াল ইনস্টাগ্রাম আইডি নেই, তো আমার হিসাব মতো পার্সোনালি বলতে পারো। রিজওয়ান আক্তার বলে আছে। আশিস রাহনা, উইশ ইউ সাকসেস ইন এভরি অ্যাসপেক্ট অফ লাইফ, প্লিজ বি আপনাদের। অসংখ্য ধন্যবাদ। মানিশ, ফেভারিট সাউথ হিরোইন হিরোইন? আচ্ছা, আমি সাউথের মুভি দেখি না, আমি মুভি খুব কমই দেখি। ফেভারিট বলিউড হিরো, এটা আবার বলতে শাহরুখ খান। হিরোইন, হিরোইন বলতে আগেকার নায়িকাদের আমার বেশি ভালো লাগে। কাজল, জুহি চাওলা, প্রীতি জিন্টা, ক্যাটরিনা কেপ, ক্যাটরিনা কেপকে ভালো লাগে। জুহি চাওলা, প্রীতি জিন্টা, রানী মুখার্জি, রানী মুখার্জি তো ভালো লাগে, কারণ কাজল, এদেরকে ভালো লাগে। এখনকার নায়িকাদের মধ্যে যদি বলি, সেরকম সিনেমা আমি দেখিনি এখনকার নায়িকাদের। তো আর হিরোর মধ্যে শাহরুখ খান তো প্রথমেই আছে, অ্যান্ড তারপরে যদি বলি আমির খান, ঋত্বিক রোশন। কি নাম? রামি মে 7। ডু ইউ হ্যাভ এনি ক্রাশ আর সেলিব্রিটি ক্রাশ? হ্যাঁ, আমার ক্রাশ, ক্রাশ বলবো না, ঠিক ভালো লাগা, মানে শাহরুখ খানকে ভালো লাগে আমার। মানে খুবই ভালো লাগে। হোয়াট টাইপ অফ গাই ডু ইউ লাইক? অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, সেটা এখন বলে শেষ হবে না। ভুল বলছি, আমার মানে এক কথায় আমি একটা ছবি দিয়ে দিচ্ছি, সেই ছবি, একটা শাহরুখ খানের ছবি দিচ্ছি, সেটা সিনেমার ক্যারেক্টারটা দেখে দিচ্ছি। ওরকম ধরনের। ঠিক আছে দিদি, তোমার আগের বছর টেস্ট গুলোতে কেমন মার্কস আসতো? আমি টেস্ট এভাবে দিইনি, খুব কম দিচ্ছি, শেষের দিকে দিয়েছিলাম। তো যেভাবে যেরকম এসেছিল সেভাবে সেরকম এসছে মার্কস। মানে ফুল টেস্ট খুব কম দিয়েছি, আর পার টেস্টও খুব আমি লাপারওয়াহি করে, যেটা বললাম যে আমি প্রচুর ল্যাব করে, আমি খুব লেজি, আমার সেরকম ইচ্ছে ছিল যে নিতে ভালো স্কোর করবো, আমি ডাক্তার হবো। এবছর সেটা হয়েছে, সেজন্য আমি একটু মনোযোগী হয়েছি।
দেবজ্যোতি ভট্টাচার্য দিদি দিদি তোমার কথা নাম্বার বলে দিয়েছি, কোন দৃষ্টি বলে দিয়েছি, তুমি লিডার টেস্টে জয়েন করবে। লিডার টেস্টে জয়েন করবো না আমি, ভাবছি মেজরটা করবো। না হলে অ্যাচিভারটা করে লাভ নেই, কারণ একটা তো পরপর টেস্ট যাওয়া আসা খুব ঝামেলা। আমি বাড়িতে বসেই মানে টেলিগ্রাম থেকে নেবো। আর যদি তোমাদের কারো জানা থাকে টেলিগ্রামের লিঙ্ক, তো আমাকে অবশ্যই দিও, আমি শেয়ার করো। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ, এন্ড তোমাকে অল দ্য বেস্ট। তুমি যদি নিট এক্সাম দাও কিংবা অন্য কোনো যে কোনো এক্সাম দাও, ভালোভাবে পড়াশোনা করো, এন্ড গড ব্লেস। ভালো থেকো। আর সবচেয়ে বড় কথা, তোমরা সবাই ভালো থেকো। প্লিজ শেয়ার ইউর স্টোরি টু গেট 602 মার্কস ইন নিট 2024। আচ্ছা, এই ভিডিওটা আর বলতে পারছেন, অন্য একটা ভিডিও বানিয়ে দেবো। হোয়াট ইজ ইউর ওয়ান ব্যাড হ্যাবিট? আমার ব্যাড হ্যাবিট হচ্ছে আমি ল্যাদ খোর, আমি খুব কুড়ে। আমার মতো কুড়ে পৃথিবীতে দুটো নেই। তবে হ্যাঁ, যদি আমার এটা থাকে, একটা কোনো কথা দিই নিজেকে বা অন্য কাউকে যে এই কাজটা আমি করবো, তো সেটা আমি করবো। বাট এমনি সময় আমি খুব ল্যাদ খোর, খুবই কুড়ে। অ্যান্ড হোয়াই? হোয়াই এটা হোয়াই? আপনাকে পেতে হলে কোন পরীক্ষায় পাশ করা লাগবে? আচ্ছা, বলি। পরীক্ষাটা খুব কঠিন না, সহজ পরীক্ষা। কি করবেন? আপনাদের সামনে বা আপনাদের যদি ৩ বা ৪ তলা বিল্ডিং থাকে, ছাদে যাবেন। দিয়ে পেছন থেকে আপনাদের কাউকে বলবেন, বন্ধুদেরকে বলবেন একটু ঠেলে দিতে, ঠিক আছে? ঠেলে দিতে। তো আপনি নিচে পড়বেন। কিছু হবে না, আপনারা জানি। আমি স্ট্রং, কিউকি আমাকে পেতে চাইছেন, তো আপনাকে তো এই পরীক্ষায় পাস করতে হবে। আর পরীক্ষাটা খুব সহজ। পড়বেন। ড্রপ খেয়ে কিন্তু অন্য একটা বিল্ডিং এ আপনাকে যেতে হবে। একটা ভিডিও করবেন, সেই ভিডিওটা আমাকে শেয়ার করবেন। পরীক্ষায় পাস। আজও প্রশ্ন বাপু। তারপর পরের প্রশ্ন, তোমার প্রিয় গায়ক কে? গায়ক কে বলতে যদি বলি, আচ্ছা, অনেকগুলোই আছে। যেমন হিন্দিতে যদি বলি, কে কে আমার প্রিয় গায়ক ছিল, কে কে। শান। শান তো বাংলা গায়কও বটে। শান, কে কে, অ্যাশ কিং বাংলা হিসেবে। আচ্ছা, আমি ব্যান্ড সং শুনতে খুব পছন্দ করি। রূপম ইসলাম, মাইলসের, আইয়ুব বাচ্চুর, জেমস, অনেক গায়ক আছে, তো বললে শেষ করা যাবে না। প্রিয় অভিনেতা বলতে শাহরুখ খান, হিন্দিতে আপাতত। অ্যান্ড বাংলাতে তখন ছোট তো দেখতাম, জিৎ খুব ভালো লাগতো, জিতের সিনেমাগুলো দেখতে ভালো লাগতো। But, এখন সেরকম মুভি দেখা হয় না অনেকদিন থেকে। তুমি কবে বিয়ে করবে? একটু দেবো না বলিস আগে। তুমি ক্রিকেট না ফুটবল পছন্দ করো? আচ্ছা, আমি দুটোই মোটামুটি, মানে খুব পছন্দ কোনোটাই সেরকম না, বাট ভালো লাগে দুটোই, দেখি মাঝে মাঝে। তোমার মতো সুন্দর খুব কম আছে। আহা, থ্যাংক ইউ সো মাচ। এরকম বলো না, অনেকে আছে কিন্তু আমি কিছুই না। যাই হোক, পরের প্রশ্ন। এডুকেশন কোয়ালিফিকেশন। অর্ডার দিচ্ছ? সরি, অর্ডার দিচ্ছেন? আমি মূর্খ মানুষ, হ্যাঁ পড়াশোনা করি না। 8 পাস, না 4 পাস, 4 পাস। পড়াশোনা করিনি তো, পড়াশোনা করিনি আমি। সেকেন্ড, নিট অ্যাটেম্প্ট। এডুকেশন কোয়ালিফিকেশন পর নিট অ্যাটেম্প্ট, মানে বুঝতে পারছো যে এইচএস পাস করেছি আমি। নিট অ্যাটেম্প্ট বলে দিয়েছি, প্ল্যান বি বলে দিয়েছি, যে এখন আমি ধরিনি। ফেভারিট সং অনেকগুলো আছে, আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, দেখে নিও। ইন পার্সন দেখা হলে একটা লেজার চিপস কিনে দেবে। তবে সবাই যদি আমাকে বলে লেজার চিপস, ভিকারি হয়ে যাবো। আচ্ছা, যে কমেন্ট করেছে তার সাথে যদি দেখা হয় কিনে দেবো, প্রমিস। তবে কে করেছে আমি জানি না। ঠিক আছে। আচ্ছা, আমারও লেজ খুব ভালো লাগে। তবে আমার বক বক করতে বেশ ভালো লাগছে। আমি কথাবার্তা বলি না তো, কিন্তু এইগুলো বেশ দারুণ লাগছে কথা বলতে। দি তোমরা কয় ভাই বোন? আমি একা। আমার নিজের কোনো ভাই বোন নেই। মানে মামাতো, চাচাতো, মাসতুতো, ফুফাতো ভাই বোন আছে। তার আমার নিজের কোনো ভাই বোন নেই, আমি একা। ঠিক আছে, তাহলে তার মোটামুটি সব প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, না আর কিছু না। তো আজকের মতো এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো আপাতত টাটা।